ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় প্রতিবেশী দেশকে নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বাংলাদেশের নতুন সরকার। এরপর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন দলের নানামুখী তৎপরতা দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ায়। সর্বশেষ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে। ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্যের নেতারাও কম যান না। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের কথা বলেছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর মধ্যে আবার দুই দেশের পতাকার অবমাননা ইস্যু এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা পারস্পরিক সম্পর্ককে চরম নাজুক অবস্থায় ফেলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্পর্ক ভালো করার ক্ষেত্রে ভারতকে এখন তার ট্র্যাকটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশের জায়গা থেকে কিন্তু বাংলাদেশ রং পথে নেই, বাংলাদেশ পূর্বে রং পথে ছিল। এখন বাংলাদেশ এক্স্যাক্টলি রাইট ট্র্যাকে আছে। ইউরোপিয়ান কান্ট্রি গুলো, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সবাই সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে ভারতের বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু এখন পিছিয়ে পড়বে না। ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দুই দেশই একে অপরের ঘনিষ্ঠ মিত্ররূপে কাজ করেছে। 1970-এর দশকের শেষ দিক থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উষ্ণতা কমতে থাকে, কারণ ওই সময় বাংলাদেশ ইসলামিক দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে মনোযোগী হয়। ওআইসি সদস্য হয়ে বিশ্বের কাছে বাংলাদেশ ইসলামিক দেশ হিসেবে পরিচিত হতে চেষ্টা করে। তবে 90-এর দশকের মাঝামাঝি থেকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য উদারীকরণ শুরু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন করে উন্নত হতে থাকে। 1996 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিক গঙ্গা চুক্তি সম্পাদিত হয়। সন্ত্রাস বিরোধী কর্মে বাংলাদেশ এবং ভারত কৌশলী অংশীদার হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশ সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আগস্ট 2022 বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে ভারতকে আহ্বান জানালে বাংলাদেশে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়। সে সময় তাকে অপসারণের আইনি বিজ্ঞপ্তি পাঠানো হয়। আগস্ট 2024 বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়। সেই থেকে আবারও বাংলাদেশ ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। ঘটতে থাকে একের পর এক অপ্রীতিকর ঘটনা। এর মধ্যে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতারের পর জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও অন্তত 20 জন। এ ঘটনায় দুদেশেই নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় পরস্পর বিরোধী বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ, প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে কলকাতা হাইকমিশন, আগরতলা সহকারী কমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা এবং বেনাপোল পেট্রাপোল সীমান্তে বিজেপির বিক্ষোভের পর ত্রিপুরায় সংবাদ সম্মেলন করে বন্ধ করা হয় বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা। ঘটনা পরম্পরায় দুদেশের রাজনৈতিক মহলেও চরম উত্তেজনা বিরাজ করছে। চলছে পরস্পর বিরোধী ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে চলছে মিছিল, বিক্ষোভ, সমাবেশ। এমন পরিস্থিতিতে দুই দেশের সরকারের ইতিবাচক প্রচেষ্টার মধ্য দিয়েই দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্ট টানাপোড়েন দূর করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।